বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যর্থ মানুষ নিয়ে আজকে কিছু আলোচনা করব এবং সফল মানুষ নিয়ে কিছু আলোচনা করব। ব্যর্থ মানুষের এবং সফল মানুষের মধ্যে পার্থক্যটুকু আসলে কোথায়? আমরা অনেকেই জানি না আমাদের মধ্যে আসলে কোন ভুল ত্রুটিগুলো থাকার কারণে আমরা ব্যর্থ, আর কোন ভুল ত্রুটিগুলো ভালো দিকগুলো থাকার কারণে আমরা সফল। সে দিকটাই কিন্তু আমরা অনেকেই জানি না। আর যদিও বা জেনে থাকি, আমরা নিজেদের চিন্তা ভাবনাকে অনেক বড় মনে করে দেখি, অনেক ভালো মনে করে দেখি। আজকে সেটাই আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো যেন আমরা খুব সহজে আপনাদের প্রোভাইড করতে পারি, আপনারা যেন দেখতে পারেন এবং জানতে পারেন। আজকে দেখবো আমরা আসলে ব্যর্থ মানুষ কারা, কাদের জীবনে আসলে ব্যর্থতা রয়েছে এবং ব্যর্থতার দিকগুলো কি কি, সেগুলো আজকে আমরা জানবো। যেমন অন্যের সমালোচনা করে, যারা অন্যের সমালোচনা করে সবাইকে শিখাতে চায়, দেখা যাচ্ছে কাউকে শিখাতে পারে না। এমনকি হতে পারে সবাইকে শিখাতে গিয়ে সেখানে আহ বিপদ বিপদ বিপদের সম্মুখীন হতে হয় তাদেরকে, বা তার নিজের জান প্রাণ দিয়ে চেষ্টা করে শেখাতে চায়, তো সেখানে তার সমস্যা হতে পারে। এজন্য এখানে আমি বোঝাতে এখানে সবাইকে শিখাতে চাই এটি উল্লেখ করেছি। তারপর সবসময় নেগেটিভ চিন্তা করে, দেখবেন অনেকে নেগেটিভ চিন্তা করে, সবসময় যে কোনো জিনিসের ক্ষেত্রে নেগেটিভ চিন্তা করে, নিজের কাজ অন্যকে দিয়ে করাতে চায়। এরপরে ধৈর্য একেবারে কম, তাদের ধৈর্য একেবারে খুব কম থাকে, একসাথে অনেক কাজ করতে চায়, দিন শেষে একটাইও সফল হয় না। একসাথে দেখবেন অনেক মানুষ অনেকগুলো কাজ করে, কিন্তু দিন শেষে দেখা যায় তাদের একটি কাজও ভালোভাবে সফলতা পায় না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। অন্যের সফলতায় খুশি হতে পারে না, অন্যের সফলতায় খুশি হতে পারে না, অল্প কিছুদিন কাজ করে হাল ছেড়ে দেয়, বলে আমার দ্বারা আর সম্ভব না। এরকম আমরা অনেক দেখেছি, অনেক জানি। তারপর হচ্ছে প্রতিদিন শুধু পরিকল্পনা করে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মাঠে নামলেও অন্যের সমালোচনা শুনে অর্ধেক রাস্তা থেকে ফেরত। মানে হচ্ছে প্রতিদিন শুধু পরিকল্পনা করে, এত পরিকল্পনা করে যার কারণে সে পরিকল্পনা করতে করতে তার সময় শেষ হয়ে যায়, কিন্তু তার আর সেটা বাস্তবায়ন করা হয় না। এজন্যই বলা হয়েছে কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মাঠে নামে না, নামলেও অন্যের সমালোচনা যদি বা শুনে থাকে অর্ধেক রাস্তা থেকে ফেরত চলে আসে। এটাই হচ্ছে আমাদের এক একটা ব্যর্থতার এক একটা আহ উল্লেখ। প্রফেশনাল ভাবে কাজ করে না, মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি যদি আমরা প্রফেশনাল ভাবে কাজ করি, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা কাজকে যদি গুরুত্ব দিয়ে শিখি, করি এবং সেটা যদি নিজের কাজ বলে মনে করি, তবেই কিন্তু সেটা প্রফেশনাল ভাবে কাজ করলে সেটাতে সফল হওয়া যায়। কিন্তু আমরা সেটা করি না, যার কারণে সেটা একটা ব্যর্থতার একটা লক্ষণ। নিজের কষ্টের কথা অন্যকে বলে হালকা হওয়ার চেষ্টা করে, দেখবেন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, কিন্তু সেটা আবার অন্যকে বলে সেটা হালকা করার চেষ্টা করে, এরকম মনোভাব নিয়ে। হ্যাঁ, সেটাও কিন্তু একটা ব্যর্থতার লক্ষণ। যে কোনো সমস্যা নিয়ে সমাধান করার কোনো চেষ্টা না করে সমস্যাকে আরো বড় বানানোর চেষ্টা করে, এটাও আমরা জানি। মানে হচ্ছে কোনো সমস্যাকে সমাধান না করে সেটাকে কি করে, সেটাকে আরো বড় বানানোর চেষ্টা করে। আমরা আমাদের আহ, গ্রাম্য ভাষায় একটা প্রচলিত কথা রয়েছে যে কি, তিল থেকে তাল করা হয়, যেটাকে বিশেষ করে আমাদের মধ্যে এরকম অনেক জনের জিনিস লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে নিজের স্বপ্নের কথা নিজের মধ্যে রেখে দেয়, নিজের যে স্বপ্নের কথা সেটা নিজের মধ্যে রেখে দেয়। হ্যাঁ, সেটা কিন্তু একটা ব্যর্থতার উল্লেখ। আর হচ্ছে অন্যের উপর অভিমান করে, নিজের কাজ বন্ধ করে দেয়, অন্যের উপর অভিমান করে সেটা নিজের কাজ বন্ধ করে দেয়, এটা কিন্তু একটা ব্যর্থতা। টার্গেট ছাড়া কাজ করে, মানে হচ্ছে যে কাজ করে সেটা টার্গেট ছাড়া, কোনো লক্ষ্য নেই। আমি যদি একটা উদাহরণ দিই, যে ধরুন একটা মাঠে, একটা ফুটবল মাঠে খেলা হচ্ছে। এখন ফুটবল মাঠে আপনি কত বছর খেললে, কতদিন খেললে, কত ঘন্টা খেললে আপনি গোল দিতে পারবেন, যদি সেখানে গোল বার না থাকে? আসলে আমরা জানি গোল বার যদি না থাকে সেখানে গোল দেওয়া একদম ইম্পসিবল। হ্যাঁ, ঠিক আমাদের একটা লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য নিয়ে যদি কাজ করা যায় তবেই আমরা সফল হতে পারবো। তারপর অফিস শেষে আনঅফিসিয়াল কাজ করে অহংকারী অকৃতজ্ঞ। আমরা জানি অফিস শেষে আনঅফিসিয়াল কাজ করে, মানে যেটা উপযুক্ত না, মানে হচ্ছে যেটা যুক্তিযুক্ত না, আমরা কিন্তু জানি। হ্যাঁ, সেটা কি? তারপর রয়েছে বিনয়ী কৃতজ্ঞ। একটু অপেক্ষা করুন। আনঅফিসিয়াল কাজ করে অহংকারী এবং অকৃতজ্ঞ, তার মানে হচ্ছে অকৃতজ্ঞ। তারা কারো উপকারের কথা, তারা উপকারী না হয়ে তারা
তার বিরুদ্ধে সমালোচনা করে, অহংকারী করে, এমনকি অফিসে আনঅফিসিয়াল কাজ করে, এগুলো কিন্তু একটা ব্যর্থতার লক্ষণ। নিজের যোগ্যতা না বাড়িয়ে সবসময় অন্যের উপর নির্ভর করে, মানে হচ্ছে নিজের যোগ্যতা না বাড়িয়ে অন্যের উপর সেটা নির্ভর করে থাকে, এটাও কিন্তু একটা ব্যর্থতার লক্ষণ। নিজে ইচ্ছে করে অফিসে আসে না, অনেক সময় দেখা যায় নিজে ইচ্ছা করে যে কোনো কাজে সেটা করতে চায় না, এটাও কিন্তু একটা ব্যর্থতার লক্ষণ। আমরা এখন জানলাম যে আসলে ব্যর্থতার দিকগুলো কি কি। এরপর এখন আমরা দেখব যে আসলে সফল হওয়ার জন্য আমাদের আসলে কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদের মধ্যে থাকা উচিত, সেটি সম্পর্কে আজকে আমরা দেখব। সফল হতে হলে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে যে কাজগুলো করতে হবে, সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সফল মানুষ কারা? যারা নিজের সমালোচনা করে, মানে হচ্ছে সফল মানুষ দেখবেন অন্যের বিরুদ্ধে কখনো সমালোচনা করবে না, সে নিজের সমালোচনা করবে। কিভাবে? যে নিজের কোন জায়গায় ভুল ত্রুটি হয়েছে সেটা নিজেকেই দোষারোপ করবে, এটাও কিন্তু একটা সফল মানুষের একটা উদাহরণ বলা যায়। নিজে শিখতে চায়, নিজে শিখতে চাওয়া, সবসময় পজিটিভ চিন্তা করা, নিজের কাজ নিজে করা, ধৈর্য তার একমাত্র পুঁজি, মানে হচ্ছে ধৈর্যই ধরতে হবে। প্রত্যেকটা কাজে তার একটা চিন্তা ভাবনা থাকে, ধৈর্য ধরতে হবে, এটাই হচ্ছে সফলতার একটা দিক বলা যায়। যে কোনো একটা কাজ খুব ধৈর্য সহকারে করে দিন শেষে সফল হয়, মানে হচ্ছে যে কোনো একটা কাজ খুব ধৈর্য সহকারে করে সেটা দিন শেষে কিন্তু সফল হয়। এরকম প্রতিভাবান থাকা, অন্যের সফলতায় নিজেকে খুঁজে পায়, মানে হচ্ছে অন্যের সফলতায় নিজেকে খুঁজে পায়, মানে হচ্ছে অন্য একজন সফলতা অর্জন করেছে সেখানে নিজেকে ওই জায়গাটা থেকে নিজের মধ্যে একটা চিন্তা ভাবনা তার মধ্যে খুঁজে পায়, সে জিনিসটা বোঝানো হয়েছে। যে কোনো কাজ বুঝে শুনে করে এবং সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়ে না। যে কোনো কাজ বুঝে শুনে করে এবং সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়ে না। যা পরিকল্পনা করে তা বাস্তবায়ন করার জন্য সব বাধা উপেক্ষা করে মাঠে থাকে এবং সফল হয়। প্রফেশনাল ভাবে কাজ করে, তার নিজের বলে কাজ করে। আমি কাজ করলে আমার কি লাভ সবসময় সেটা নিয়ে চিন্তা করে, মানে হচ্ছে আমি যে একটা কাজ করবো সেটা করলে কি লাভ, এবং সে সবসময় সেটা নিয়ে চিন্তা করাও কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং এর কাজ। নিজের কষ্টের কথা ভিতরে পুষে রেখে নিজের কাজটা করে যায়, মানে হচ্ছে নিজের কষ্টের কথা কাউকে না বলে সেটা ভিতরে পুষে রাখে এবং নিজের কাজটাই করে যায়। যে কোনো সমস্যা নিজে নিজে সমাধান করার চেষ্টা করে, যে কোনো সমস্যা নিজে নিজে সমাধান করার চেষ্টা করে। নিজের স্বপ্নের কথা সবাইকে বলে দেয়, নিজের স্বপ্নের কথা সবাইকে বলে দেয়। আর অভিমান হলে নিজের কাজটা সক্রিয় রাখে, অভিমান হলে নিজের কাজটা কিন্তু সক্রিয় রাখে। টার্গেট নিয়ে কাজ করে, মানে হচ্ছে লক্ষ্য নিয়ে কাজ করে। অফিস এসে অফিসিয়াল কাজ করে। বিনয়ী, মানে হচ্ছে বিনয়ী বলতে যেটা বোঝায় নৈতিকতা, ভদ্রতা। কৃতজ্ঞ হচ্ছে যে উপকারীর উপকার স্বীকার করে, এটা হচ্ছে একটা কৃতজ্ঞ। নিজেকে প্রতিদিনে ভেঙে গড়তে চায়, মানে হচ্ছে নিজেকে প্রতিদিনই ভেঙে, মানে হচ্ছে যেটা ভেঙে গেছে, যেটা ব্যর্থ হয়েছে সেটাকেই করতে চাই এবং নিজের উপরই বিশ্বাস রাখে। অন্যের ইচ্ছা পূরণ করার জন্য অফিসে আসে, অন্যের ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু অফিসে আসে। বিশেষ করে আমরা জানি একটা পরিবার চালাতে গেলে, যদি একটা পরিবারের উদাহরণ দিই, আমরা পরিবারকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য অনেক পরিশ্রম করে, অফিস হোক, চাকরি হোক, যে কোনো কাজ হোক সেটা করে কিন্তু আমরা একটা কাজ করে থাকি। এটা হচ্ছে যে একটা অন্যের ইচ্ছা পূরণ করার জন্য অফিসে আসা, এটা কিন্তু একটা সফল হওয়ার একটা দিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ আপনাদের সকলকে।